আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির ১১ অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের সমগতীয় শ্রেণী এবং কার্যকারীমূলক নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো যে কার্যকারীমূলক কি? জৈব যৌগের অণুতে উপস্থিত যে পরমাণু বা মূলক ওই যৌগের রাসায়নিক ধর্ম এবং বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে তাকে কার্যকারীমূলক বলে। সহজ কথা হচ্ছে যে কার্যকারীমূলক কি? যেটা দেখে আমরা কোনো একটা যৌগকে চিনবো যে যৌগটা কোন গোত্রের বা কোন গ্রুপের। যেটা দেখে যেটা দেখে আমরা গোত্র বা গ্রুপ চিনব। যেমন এইচ থ্রি ও এইচ, এই যৌগে ও এইচ আছে, তার মানে এটা একটা কি অ্যালকোহল, একটা অ্যালকোহল। ওএইচ মূলক অ্যালকোহল গ্রুপকে নির্দেশ করে এবং অ্যালকোহলের বৈশিষ্ট্য নির্ধারণ করে। অ্যালকোহলের বৈশিষ্ট্য নির্ধারণ করে, তার মানে ওএইচ মূলক হচ্ছে অ্যালকোহলের কার্যকারী মূলক। এবং সিএইচ থ্রি সিএইচও, এই যৌগে সিএইচও আছে, তার মানে এটা একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড সিএইচও মূলক অ্যালডিহাইড গ্রুপকে নির্দেশ করবে এবং অ্যালডিহাইডের বৈশিষ্ট্য বহন করে। তার মানে সিএইচও হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারী মূলক। তারপর CH3COOH, এই যৌগে COOH আছে, তার মানে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড CHO কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে নির্দেশ করবে এবং এর বৈশিষ্ট্যগুলো বহন করে। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারীমূলক হচ্ছে কি COOH। এই যৌগগুলো আলাদা হওয়ার কারণ কি? আলাদা হওয়ার কারণ হচ্ছে যে কার্যকারীমূলক আলাদা। কার্যকরীমূলক আলাদা। কি মূলক আলাদা? কার্যকারীমূলক আলাদা। কার্যকারীমূলক আলাদা এবং এদের গ্রুপও যদি আলাদা হয়, তার মানে তাদের বৈশিষ্ট্যগুলো কি একই হবে? না, তাদের বৈশিষ্ট্যগুলোও কি ভিন্ন হবে। বৈশিষ্ট্য আলাদা হবে, তাদের বৈশিষ্ট্য আলাদা হবে। আচ্ছা, এবার দেখো যে সমগতীয় শ্রেণী কাকে বলে? যে সমগতীয় শ্রেণীতে একই কার্যকারীমূলক থাকবে এবং একই সাধারণ সংকেত থাকবে এবং তাদের বৈশিষ্ট্যগুলো একই হবে। যেমন দেখো এইচ থ্রি টু ওএইচ, এইচ থ্রি এইচ টু ওএইচ, এইচ থ্রি টু টু ওএইচ। এই যৌগগুলোতে কার্যকারীমূলক কি ওএইচ, তার মানে মূলক একই এবং তা হচ্ছে ওএইচ। কার্যকারীমূলক কি একই। দেখো এই যৌগ ওএইচ, এই যৌগ ওএইচ, এই যৌগ ওএইচ, এই যৌগ ওএইচ। কার্যকারীমূলক যেহেতু একই, তার মানে বৈশিষ্ট্য কি একই হবে। বৈশিষ্ট্য একই। আর বৈশিষ্ট্য একই মানে কি? তারা সমগোত্রীয়। তারা কি সমগোত্রীয়, গোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী। দেখো এই কার্যকারীমূলক একই এবং সাধারণ সংকেত একই এবং প্রায় একই ধরনের বৈশিষ্ট্য। প্রতিটার ভিতরে কি ওএইচ আছে, ওএইচ।
কার্যকারীমূলক একই মানে তাদের বৈশিষ্ট্যগুলো একই এবং তারা কি হবে সমঘটীয় শ্রেণী হবে। আর দুটি সমঘটকের দিকে যদি একটু তাকাও, পরপর দুটি সমঘটকের দিকে যদি একটু তাকাও, দেখো প্রথম যৌগে CH3 আছে, OH আছে, দ্বিতীয় যৌগে CH3 আছে, OH আছে, কিন্তু দ্বিতীয় যৌগে CH2 মূলক বেশি আছে, CH2 মূলক বেশি আছে। দ্বিতীয় এবং তৃতীয় যৌগের দিকে যদি একটু তাকাও, যে CH3 আছে, CH3 আছে, CH2OH, CH2OH আছে, তৃতীয় যৌগে CH2 মূলক আবার বেশি আছে, CH2 মূলক বেশি। তৃতীয় এবং চতুর্থ যৌগের ক্ষেত্রে একই হবে, যে CH3, CH3, CH2, CH2OH, CH2, CH2OH। চতুর্থ যৌগে আবার CH2 মূলক বেশি আছে, CH2 মূলক বেশি আছে। তাহলে বলা যায় যে যে পরপর দুটি সমঘটকের শ্রেণীর পরপর দুটি সমঘটকের মধ্যে CH2 মূলকের পার্থক্য, CH2 মূলকের পার্থক্য। আর এই CH2 মূলককে বলা হয় মিথিলিন মূলক, মিথিলিন মূলক। তো মিথিলিন মূলকের পার্থক্য এটাই। আর এখন আমরা কয়েকটা সমগতীয় শ্রেণী দেখি। সমগতীয় শ্রেণী যেমন এক নম্বরে অ্যালকেন। অ্যালকেন এর কার্যকারীমূলক হবে, অ্যালকেনে কার্বন কার্বন কি একক বন্ধন থাকে। সাধারণ সংকেত সাধারণ সংকেত কি হবে? CnH টুয়াইস n প্লাস 2। অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং তার সাধারণ সংকেত CnH টুয়াইস n। তারপর অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং তার সাধারণ সংকেত CnH টুয়াইস n। আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, যার সাধারণ সংকেত CnH টুয়াইস n মাইনাস। তারপর অ্যালকোহল যার কার্যকারীমূলক হচ্ছে OH। কার্যকারীমূলক কি OH? তাহলে আর কি? আর হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলক হচ্ছে যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয়, তাহলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেটাই হচ্ছে অ্যালকেন, যাকে আর দ্বারা প্রকাশ অ্যালকাইল যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH টুয়াইস n প্লাস 2। CnH টুয়াইস n প্লাস 2। এবং অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন যায় তার মানে 2 থেকে 1 হবে। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হবে কি? CnH টুয়াইস n প্লাস 1, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো যে অ্যালকোহলের সাধারণ সংকেত কি হবে? CnH টুয়াইস n প্লাস 1, আর কি থাকবে? OH মূলক। এটাকে এভাবে লেখা যায় CnH টুয়াইস n প্লাস 2। তারপর দেখো অ্যালডিহাইড যার কার্যকারীমূলক CHO। এবার আর এর পরিবর্তে হাইড্রোজেনও থাকতে পারে, এর সাধারণ সংকেত হচ্ছে CnH টুয়াইস n প্লাস 1 CHO।
অথবা CnH টুয়াইস N, এরপর কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড যার কার্যকারী মূলক হচ্ছে COOH, এবার আর এর পরিবর্তে হাইড্রোজেনও থাকতে পারে। সাধারণ সংকেত হবে CnH টুয়াইস N প্লাস অন COOH, অথবা CnH টুয়াইস N O2। আচ্ছা, এবার আমরা নামকরণ দেখব, হাইড্রোকার্বনের নামকরণ দেখব। এবার নামকরণ দেখব। শুরুতেই দেখো যে কার্বন সংখ্যা এবং অড্ডলট বা মূল শব্দ বা শব্দমূল, যেটাকে কার্বন সংখ্যা যদি অন থাকে, অনের জন্য মিথ হবে, মিথ। কার্বন সংখ্যা 2 থাকলে ইথ, 3 থাকলে প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট, 9 থাকলে নন, এবং 10 থাকলে ডেক। ইংলিশ অট লাগবে। ইথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। আচ্ছা, শুরুতেই দেখো যে অ্যালকেন, অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের কার্যকারী মূলক কি? CnH টুয়াইস N প্লাস 2, যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আর এর নামকরণের ক্ষেত্রে কি হবে, যে অড রুট, অড রুট প্লাস নামের শেষে এন যুক্ত হবে, এন, এন। যেমন যে সি, কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন, কার্বন একটা এবং 4 হাতে 4টা হাইড্রোজেন, CH4। এক কার্বনের জন্য মিথ, এক কার্বনের জন্য কি মিথ, এবং অ্যালকেনের জন্য এন, মানে মিথেন। এবার যদি কার্বন সংখ্যা আরেকটা বৃদ্ধি করি, দেখো প্রথম কার্বনে হাইড্রোজেন আছে কয়টা? 3টা, CH3। দ্বিতীয় কার্বনে হাইড্রোজেন আছে 3টা, CH3। তা 2 কার্বনের জন্য তো ইথ, ইথ, 2 কার্বনের জন্য কি ইথ। আর অ্যালকেনের শেষে কি, অ্যালকেনের জন্য এন, ইথেন। এবং 3 কার্বনের ক্ষেত্রে কি হবে, তাকে যদি আরেকটা কার্বন বৃদ্ধি করি,
CH3 প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, দ্বিতীয় কার্বনে 2টা হাইড্রোজেন, আবার শেষের কার্বনে 3টা হাইড্রোজেন। এটা কি হবে? 3 কার্বনের জন্য তো প্রোপ, আর অ্যালকেনের জন্য কি এন, প্রোপেন। এরকম করে CH3 CH2 CH2 CH3, 4 কার্বনের জন্য বিউটেন, 5 কার্বনের জন্য পেন্টেন, 6 কার্বনের জন্য হেক্সেন, হেক্সেন। তো পেন্টেনের ক্ষেত্রে CH3 CH2 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 CH3। আচ্ছা, এবার দেখো যে এই সাধারণ সংকেত থেকে এবার যৌগ থেকে সাধারণ সংকেত দেখে। আচ্ছা, সাধারণ সংকেত থেকে যৌগ কিভাবে বের করবো? 5 কার্বনের জন্য কার্বন কয়টা হবে? 5, এবং হাইড্রোজেন কয়টা হবে? 5 গুণ 2 যোগ 2, 5 দুগুণে 10 আর 2 12। হাইড্রোজেন কয়টা হবে? 12টা। হাইড্রোজেন 12টা। দেখো কার্বন কি 5টা আছে? 1 2 3 4 5, কার্বন 5টা। এবং হাইড্রোজেন কয়টা? 3টা আর 2টা, 5টা। আর 2টা 7টা, আর 2টা 9টা, আর 3টা 12টা। তার মানে কার্বন 5টা, হাইড্রোজেন 12টা। C5H12 হবে। হেক্সেনের ক্ষেত্রে কি হবে? হেক্সেনের ক্ষেত্রে কার্বন 6টা এবং হাইড্রোজেন কয়টা থাকবে? যে 6 গুণ 2, এর সাথে 2 যোগ, এর সাথে ওখানে 12 আর 2 14। এরকম করে যে হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন পর্যন্ত। আচ্ছা, এরপর দেখো যে অ্যালকাইল মূলক। অ্যালকাইল অ্যালকাইলকে আর দ্বারা প্রকাশ করা হয়, আমরা একটু আগে দেখছি। এবং এর নামের শেষে কি হবে? আইল যুক্ত হবে। আইল, আইল যুক্ত, আইল পটাশিয়ামের সাথে আইল যুক্ত হবে। যেমন যে 1 কার্বনের ক্ষেত্রে যদি দেখতে চাই, এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন যায়, যে মূলকটা থাকবে, যে একযোজী মূলকটা থাকবে, সেটাকে 1 কার্বনের অ্যালকাইল মূলক বলা হয়। যেমন 1 কার্বনের জন্য মিথ, আর নামের শেষে গিয়ে আইল যুক্ত হবে, মিথাইল। এরকম করে ইথাইল, প্রোপাইল, প্রোপাইল, বিউটাইল, বিউটাইল। এর কিরকম হবে? যে CH3CH2, এই মূলকটাকে ইথাইল হবে, প্রোপাইল, CH3CH2CH2, এটা এরকম করে বিউটাইল, এটা হবে CH3CH2CH2CH2, এটা এরকম এরকম করে বৃদ্ধি পেতে থাকবে। তারপর হবে পেন্টাইল, হেক্সাইল, এরকম করে বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, এরপর দেখি আমরা অ্যালকিন দেখবেন তো। অ্যালকিন, 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 যেখানে সাধারণ সংকেত CnH টুয়াইস এন, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং তার নামের শেষে ইন যুক্ত হবে। ইন, ইন নামের শেষে কি হবে? ইন, ইন যুক্ত হবে। যেমন
কার্বন কার্বন তো দ্বিবন্ধন থাকবে। কার্বনের 4 হাত, বাকি 2 হাতে 2টা হাইড্রোজেন দাও। এই যৌগটার নাম কি হবে? 2 কার্বনের জন্য ইথ, আর অ্যালকিনের জন্য ইথিন। এটাকে CH2 ডাবল বন্ড CH2 এভাবে লেখা যায়। আর ইথিনই হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য। অ্যালকিনের প্রথম সদস্য কি? ইথিন, প্রথম সদস্য, প্রথম সদস্য। ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন। ইথিলিন, আরেকটা নাম কি? ইথিলিন। এরপর দেখো CH3 CH ডাবল বন্ড CH2। 3 কার্বনের জন্য কি হবে? প্রোপ। 3 কার্বনের জন্য কি হবে? প্রোপ। আর অ্যালকিনের জন্য কি হবে? প্রোপিন। এরকম করে বিউটিন, পেন্টিন। বিউটিন কি হবে? CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা। এরপর পেন্টিন কি হবে? CH3 CH2 CH2 CH ডাবল বন্ড CH। আচ্ছা, পেন্টিন যৌগটার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করো, যে কার্বনের দ্বিবন্ধনটা যদি এখান থেকে এই জায়গায় থাকতো, এই জায়গায় না থেকে যদি এই জায়গায় থাকতো, তখন কি হতো? যেমন CH3 CH2 CH ডাবল বন্ড CH এরকম যদি থাকতো, তখন এর নাম, তাহলে তার নাম্বারিং করতে হবে। এরকম থাকলে কি নাম্বারিং করতে হবে? নাম্বারিং এর ক্ষেত্রে যে দেখতে হবে কার্বন শিখলে কার্যকারীমূলক যেদিক থেকে কাছে পাবো সেদিক থেকে নাম্বারিং হবে। দেখো, এ জায়গায় তো দ্বিবন্ধন আছে, এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 1 2, তার মানে 2 নাম্বার কার্বনে কার্যকারীমূলক পাইতেছি। এদিক থেকে যদি নাম্বারিং করতাম 1 2 3, তার মানে 3 নাম্বার কার্বনে কি কার্যকারীমূলক পাইতেছি। যেদিক থেকে কাছে পাবো তার মানে এদিক থেকে কাছে পাইতেছি, এদিক থেকে কাছে পাইতেছি, তার মানে নাম্বারিং এদিক থেকে হবে। নাম্বারিং এদিক থেকে হবে। এই ক্ষেত্রে নামকরণ কি হবে? যে 5 কার্বনের জন্য পেন্ট, অ্যালকিনের জন্য পেন্টিন, এবং কয় নাম্বার কার্বনে এর কার্যকারীমূলক আছে? 2 নাম্বার কার্বনে। এই সংখ্যাটা লিখতে হবে, যে পেন্টিন।